প্রথম বলেছি লেখাপড়া শিখতে হবে, না হলে অন্যের মোকাবেলায় শক্ত হাতে আমরা দমন করতে পারবো না। দ্বিতীয় নম্বরে বলেছি মুসলমান হতে গেলে মুসলমানের মতো মুসলমান হতে হবে, জীবনকে বাজি রেখেও মিথ্যার আশ্রয় নিলে চলবে না, তাতে কপালে যা আছে তাই হবে। 3 নম্বরে বলছি সমাজের একটা গোষ্ঠী মিথ্যে কথা এত পরিমাণ রটানো হচ্ছে, হিটলারের ওই চিন্তাধারায় যে মিথ্যা কথা যতক্ষণ লোকে সত্য বলে বিশ্বাস না করে ততক্ষণ মিথ্যা বলেই যাও, হচ্ছেও তাই। এই যে অবিরাম ধারায় মিথ্যা কথা, আমি বলছি একটু যাচাই করতে শিখুন। ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলেছেন যখন কোন ফাসিক ফাজেল লোক তোমাদের কোনো সংবাদ দেয় তখন সেটা একটু যাচাই বাছাই করো। শোনা কথা যেমন শুনে তেমন বলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। শোনা কথা যেমন শোনে তেমন বলে, আমি বলছি কি একটু যাচাই করতে শিখুন। মিথ্যা কথা যেমন শোনে তেমন বলে, যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি সর্বশেষ সেটা বললাম যে মুখ আর মুখোশ আল্লাহর রাস্তায় দুটো এক। মুখোশ মাঝে মাঝে ছেলেপিলের এরকম ধর্মসভাটা দেখেন না, এখান থেকে পর্যন্ত পুরো মানুষ, এখান থেকে একটা মুখোশ পরে যাচ্ছে হনুমান প্যানা, কোনটা আবার বাঘের মতো, কোনটা আবার সিংহের মুখ। ওর মুখটা মানুষ, কিন্তু যে পর্দাটা লাগিয়েছে ওটা সিংহের মুখোশ। মুসলমানের মুখ আর মুখোশ কখনো আলাদা হওয়া উচিত না। মুসলমানের ভিতর আর বাইরে কখনো দুই হওয়া উচিত না। মুসলমানের ভিতর বাইরে দুটো একরকম হওয়া উচিত। মুখ আর মুখোশ দুটো যেন আলাদা হওয়া উচিত না। অনেক ক্রেতা বিক্রেতা দোকানদার ভাই বন্ধু মুরব্বী পথচারী প্রতিবেশী গাঁড়াকুপি ঝুরুলি এত অঞ্চলের মানুষ তারা আমাদেরকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, ভক্তি রাখেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি শিক্ষার কোনো বিকল্প নেই। অনেক মানুষ এখানে বসে আছেন দাঁতে দড়ি দিয়ে পেটে পাথর বেঁধে আল্লাহর রাস্তায় বাচ্চাদের লেখাপড়া শেখান, ধর্মসভা করে আর ধর্মসভা শুনে কখনো জাতির ভাগ্য পরিবর্তন হয় না। লাঠি দিয়ে, কোটো দিয়ে, পেটো দিয়ে, কোদাল দিয়ে, বন্দুক দিয়ে, স্ক্যাট ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতির ভাগ্য বদলাবে না। একটা 6 ইঞ্চির ছোট্ট কলম দিয়েই একটা জাতির ভাগ্য বদলে দেওয়া যায়। একটা 6 ইঞ্চি কলমের দরকার বলিষ্ঠ হাতে। সেই জন্য আমাদের কেরালা মডেল ইসলামিক স্কুল MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে সার্ভে করে হিসাব নিয়ে সেই গ্রামটাকে 180 ডিগ্রিতে পাল্টে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মনে রাখবেন, শুধু কোরআন হাদিস ফিকহ উসুল হিকমত মানতিক পড়েই আমাদের দেশে যে প্রচলিত ইসলামী শিক্ষা নিয়ে ধর্মসভা, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, ইসালে সওয়াব, কলমাখানি, জানাজা নামাজ, বিয়ের মজলিস, ধর্মসভায় আলেম মাওলানা হয়ে এই 6টা-8টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে? মাওলানাদের জায়গা তাহলে ইসলাম এই জায়গাগুলোতে কুক্ষিগত হয়ে যাবে। আমি বলছি না, আপনার ছেলেটা মাওলানা পাস করে আবার ফিলোসফিতে অনার্স করুক। মাওলানা পাস করে যদি একটা কলেজের প্রফেসর হতে পারে তাহলে কলেজের চেয়ারে বসেও সে ওখানে ইসলামের প্রচার করতে পারবে। আমি বলছি কি, আপনার ছেলেটা দাওরায়ে হাদিস ফারেগ হয়েও কোরআনের হাফেজ হওয়ার পরেও ছেলেটাকে একটু IAS, WBCS, UPSC পরীক্ষাতে বসাল। একটা কোরআনের হাফেজ হওয়ার পরে সে যদি IAS অফিসার হতে পারে তার কলমের ডগা দিয়ে মুসলমানদের জন্য অনেক ভালো উপকার করতে পারবে। অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই আমার মেয়েটার, আমার বউটার, আমার নাতিনা, আমার শালিরার পেটে বাচ্চা, আমার সে শালিনা বিরাট আল্লাহওয়ালা মানুষ, বিরাট আল্লাহওয়ালা খোদাভীরু মানুষ,
একটা মুসলমান মেয়ে ডাক্তার হলি ভালো হয়, ওর নর্মালে হয় কিনা একটু দেখতে হবে, না হলে যেন একটা মুসলমান ডাক্তার যেন ওর একটু বাচ্চাটা ডেলিভারি করে এবং মেয়ে ডাক্তার। আমি বলি তোমার তো গ্রামে তো অনেক মেয়ে ছিল, তোমরা তো মেয়ে ডাক্তার করোনি ভাই। আগে মেয়ে ডাক্তার করতে হবে, তারপর তো সিজারের জন্য তার কাছে রুগী পাঠাবো। মুসলমানরা কড়া মেয়েকে ডাক্তার করেছে। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, লক্ষ লক্ষ নামাজি রোজাদার আল্লাহওয়ালা সতী সাধবী মেয়েদের ইজ্জত রক্ষা হবে যদি আমরা আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষার সাথে সাথে যদি ইসলামী শিক্ষার পাশাপাশি যদি তাদেরকে ডাক্তার বানাতে পারি, তাহলে 10টা ডাক্তারে 10,000 মা বোনের ইজ্জত বাঁচিয়ে দেবে। এ ব্যাপারে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত।